হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বৃষ্টি ভেজা একটা খুব সুন্দর ওয়েদার দিয়ে আজকের দিনটা শুরু করলাম। আগের দিন রাতে থেকে বৃষ্টি হচ্ছিল, খুব বেশি বৃষ্টি হয়নি রাতেবেলা, সকাল থেকে কিন্তু খুবই বৃষ্টি হচ্ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন এই ওয়েদারটা দেখলাম তো মনটা খুবই খুশি হয়ে গেল। কিন্তু আরেকদিকে মনটা খারাপও হয়ে গেল, কারণ আজকে ভেবেছিলাম যে রান্নাঘরটা পরিষ্কার করব, কিন্তু যেহেতু বাইরে এত বৃষ্টি হচ্ছে আর রান্নাঘরে সব কিছু বের করে সব কিছু ধুয়ে মুছতে হবে, তো সেটা তো আর হলো না। তো তার জন্য একটু মনটাও খারাপ হয়ে গেল। আর আজকে কিন্তু ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে, আর কাজ করতেও আজকে অনেকটা দেরি হয়ে গেছে। এর জন্য যতটুকু পেরেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আজকের এই ভিডিওতে প্রথম এসছো, প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো, তো তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর আমাকে একটু ভালোবাসা দিও, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টও করতে ভুলো না। তো কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করো। তো তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে তো বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছি, আর সকালে যা ব্রেকফাস্ট ছিল সেটাও করা হয়ে গেছে। তো তারপরে চলে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে, রান্না করব। তো দেওর হলো কিছু মাছ নিয়ে এসেছিলো সকালবেলা, মাছ ধরে তো অল্প কটা। তো সেই মাছগুলো কেটে নিলাম, আর বাজার থেকে কিছু রুই মাছ কিনে এনেছে, মাছের ঝোল ভাত করব। তো তার জন্য আগে রান্নাটা করতে আসলাম। আর যেহেতু ঘুম থেকে উঠেছি আজকে 9টার সময়, তো ঘুম থেকে উঠে সকালের ফ্রেশ হওয়া, চা খাওয়া, ব্রেকফাস্ট করা, সেগুলো করতেই অনেকটা দেরি হয়ে গেছে। বিছানার চাদরও ভিজিয়েছি, আর কিছু কাপড়ও ছিল সেগুলো ভিজিয়েছি। তো খুবই দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে কাজগুলো করছিলাম, আর প্রথমেই রান্নাটা করে নিচ্ছি কারণ সময় মতন ছেলেকে খাওয়াতে হবে তার জন্য। তো এই যে এখানে দেখো আলু দিয়ে কাঁচা কলা দিয়ে আমি মাছের ঝোলটা করব। তো একটু বেশি করে সবজিটা করছি, কারণ হচ্ছে রাতের জন্যও করব, আর ওই বাড়িতেও একটু তরকারি পাঠাবো। তো তারপরে এই যে দেখো আমার ঘরটার এই অবস্থা। বাচ্চা থাকলে তো জানোই ঘরের কি অবস্থা হয়, বাচ্চার সাথে সাথে বাচ্চার বাবাও সেম ঘরটার এই হাল করে রেখেছে। তো তারপরে হচ্ছে আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, আর ছেলে আর বাবা মিলে একটু ঘুরতে বেরোলো। এই টাইমে একটু বৃষ্টিটা কম ছিল, মানে বৃষ্টি ছিল না। তো তার জন্য ছেলে আর বাবা মিলে একটু ঘুরতে গেল। যেহেতু সারা সপ্তাহ ঘোরা হয় না, সারা মাসেও ঘোরা হয় না, আমি তো ঘুরতে একদমই যাই না। তার কারণ হচ্ছে যে আমার বর একদমই ঘুরতে ভালোবাসে না, ঘোরাফেরা তারপরে কেনাকাটি এসব একদমই পছন্দ করে না, যার জন্য এখন আমার সেরকম একটা ঘোরা হয় না। আগে তাও বা একটু ঘুরতাম, এখন বেবি হওয়ার পরে আরোই ঘোরা কম হয়ে গেছে। তো তারপরে এই যে রান্নাটা চাপিয়ে দিয়ে এদিকে হলো ঘরের কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম, একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, তো সব কাজ একবারে মাথার মধ্যে চাপ পড়ে গেছে। তো একটা কাজের মধ্যে পড়ে থাকলে হবে না, সবগুলোই করতে হবে। তো তার জন্য রান্নার সাথে সাথে বাকি কাজগুলোও করে নিচ্ছিলাম। তো এই যে ঘরটা এখন একটু গুছিয়ে নিলাম, আর বিছানাটাও একটু পরিষ্কার করে নিলাম। আর ঘুম থেকে উঠে বিছানার চাদরটা চেঞ্জ করেছি, সেটা ভিজিয়ে রেখেছি। তো তারপরে ঘরটা গোছানোর পরে এই যে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ বললামই যে আজকে খুবই দেরি হয়ে গেছে, তো অল্প ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো এই যে এখানে ছোট মাছগুলো ভাজা হয়ে গেছে, তো তারপর বড় মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তো ওইদিকে মাছ ভাজা হয়ে গেছে, তো তারপরে তরকারিটাও হয়ে মানে কষানো হয়ে গেছে জল দিয়ে। তারপর আমি কিন্তু কাপড়গুলো ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখন কাপড়গুলো মেলে দিচ্ছি। তো তারপরে বাকি কাজগুলো করব। আর আমাদের উঠোনটার অবস্থা দেখো, একটু বৃষ্টি হলে পরেই পুরো উঠোনে এতটা জল জমে যায় যে চলাফেরা করা খুবই মুশকিল। আর সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে, আর বাবার ছেলে মিলে বাইরে যাচ্ছে, ঘরে ঢুকছে, ঘরটাও মানে বাইরেও কাদা ঘরেও কাদা, এরকম অবস্থা। এর জন্য ভেবেছি যে একদম সব কাজ করে নিয়ে তারপরে হচ্ছে ঘরটা মুছবো। আর যেহেতু ওরা এই টাইমে ছিল না, তো তার জন্য আরও তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। তো এই যে দেখো, এই যে আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এখন মেলে দিচ্ছি। আর বাচ্চার কাপড় তো ডেলি ধুতেই হবে, কত কাপড় যে বের হয় তো বলার বাইরে। আর এরকম কাপড় যদি বড়দেরও হতো তাহলে তো অবস্থাই খারাপ হয়ে যেত। বাচ্চা মানুষ ছোট হালকা পাতলা কাপড় থাকে তাই ধোয়া যায়, বড় মানুষের এরকম কাপড় হলে কি অবস্থা হতো বলো তো। তো যাই হোক, তারপরে এই যে এখন হচ্ছে কাপড় ধোয়া, কাপড় শুকাতে দেওয়া। তো বাইরে এতটা মেঘ হয়েছে যে কি বলবো আর। তাও কাপড়গুলো ধুয়ে দিলাম যে জলটা ঝরে গেলে তাহলে ওই বাইরে ঘরে নিয়ে এসে দিতে পারবো। তো তারপরে কাপড় ধোয়ার পরে এই যে আমার তরকিটা দেখো ফুটছে, আমি কিন্তু গ্যাসটা একদম কমিয়ে দিয়ে তারপরে কাপড়গুলো ধুতে গেছিলাম। তো তারপরে যে এখন হলো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব।
আর বাইরের মেঘটা এমনভাবে কালো হয়েছিল, এতটা অন্ধকার হয়েছিল। তো যখন কাজ করছিলাম আকাশটা একদমই অন্ধকার, তো ভয়ও পাচ্ছিলাম যে কখন বৃষ্টি নামে আর দৌড়ে গিয়ে আমি কাপড়গুলো তোলার টাইম পাবো কি না পাবো। তো কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে দেখলাম ওই রোদ উঠলো, মানে রোদ বলতে মেঘটা সরে গেল আর কি। তো বিকেল পর্যন্ত ভালোই ছিল ওয়েদারটা, তো তারপর কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই যেখানে আমার ছেলে দেখো খেলা করছে, আর ওর ঠোঁটের ভিতরে না একটা গরম গোটার মতন একটা জানি না কি হয়েছে, বুঝতে পারিনি আমি ওটা দেখে যে কি হয়েছে। কামড় মানে নিজের দাঁতের কামড় লেগে ওটা হয়েছে না কি থেকে হয়েছে বুঝতে পারলাম না। তো ওটাই গিয়ে ও বারবার আয়নাতে দেখছিল। আর আমার কিন্তু হচ্ছে কাপড়গুলো ধুয়ে তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, সেটাও আর তোমাদের সাথে শেয়ার করলাম না, খুবই তাড়াহুড়ো করে কাজ করছিলাম। তো তারপরে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে এখন হলো ঘরটা মুছে নিচ্ছি। আর এই পাশে দেখতে পাচ্ছ যে আমার বরের যে কাপড়গুলো, তো ওগুলো পরে তো ও গিয়েছিলো সকালবেলা বাবুকে নিয়ে একটু ঘুরতে। আর তারপরে ও হচ্ছে আবার দুপুরবেলা ডিউটি যাবে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে আবার কাজে যাবে। তো তার জন্য আর কাপড়গুলো গুছালাম না, ওগুলো পরেই আবার যাবে। তো এর জন্য ওখানেই রেখে দিয়েছি। আর কাপড়ের স্ট্যান্ডটা হলো এপাশ ওপাশ করে সরিয়ে নড়িয়ে কাজ করতে পারি। তো তার জন্য কাপড়ের স্ট্যান্ডটা মানে চাকা হওয়াতে খুবই ভালো হয়েছে আর কি, এই স্ট্যান্ডটা কেনাতে। কাপড়ও শুকোতে দেওয়া হয় আর ঘরে সেরকম একটা জায়গাও মানে নষ্ট হয় না। তো তারপরে এই যে দেখো আমার বড় ঘরটা মোছা হয়ে গেল। আর তো এরপর হচ্ছে আমি স্নান করে নেব, পুজো দিয়ে নেব, দুপুরে খাওয়া দাওয়াও আছে। তো আমি কিন্তু এদিকে কাজগুলো করতে করতে তারপরে ছেলেকেও খেতে দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখো ফাইনাল আমার ঘরটা একদম পরিষ্কার, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে। আর বাইরে দেখে মনে হচ্ছে রোদ উঠেছে, কিন্তু রোদ উঠেনি, আমার কাজ শেষ হয়ে যাওয়ার পরে তারপরে রোদটা উঠেছে। তো এই যেখানে দেখো ভাত করেছি, আর দুবেলার জন্যই করেছি, দুপুরে আর রাতের জন্য। আর এই যেখানে মাছ ভাজা আর মাছের ঝোল। তো আর কিছু তরকারি করিনি, কারণ হচ্ছে আমার বরের ঝোলের তরকারি একটা হলেই হয়ে যায়। আর এক্সট্রা কিছু যদি ভাজা ভুজো যদি করি বা শুকনো কোনো তরকারি করি তো সেটা ও পাতেই নেয় না। তো এর জন্য আমার আর বেশি কিছু রাঁধতে হয় না। আর ওই করলে পারে আমার নিজের জন্যই করি, যে আমার ভাজা ভুজো দিয়ে একটু খেতে ভালো লাগে, যেহেতু আমি ঝোল তরকারি একদমই খেতে পারি না। তো তার জন্য আমার জন্যই করি, না হলে পরে ওর দরকার হয় না, ওর একটা ঝোলের তরকারি হলেই হয়ে যায়। তো এই যে এখানে দেখো ছেলেকে ওর বাবা খাওয়াচ্ছে, আর আমার কাজ হয়ে গেছে, আমি এখন স্নান করে পুজো দেব। তো দিয়ে তারপরে আমরা দুপুরে খাওয়াটা খাবো। তো এখন ঘড়িতে বাজে ওই 2:10 বা 15 মিনিট এরকম বাজে। তো অনেকটা বেলা হয়ে গেছে আজকে কাজগুলো করতে করতে। আর হচ্ছে যে ছেলে কার্টুন দেখে দেখে ভাত খাচ্ছে, তো 1 ঘন্টা লাগবে ওর খেতে। তো ততক্ষণে আমার এই স্নান পুজোটা হয়ে যাবে। আর এই যে দেখো বাইরের ওয়েদার কী হারে মেঘ করেছে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই এতটুকুই করলাম। তো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।